Hey yo, what's up guys? It's me, your Abid. Welcome to another brand new vlog guys. তো আজকের ব্লগটা হচ্ছে guys আমার কাজিন ওয়েডিং ব্লগ, যেখানে তোমার কাজিনের গায়ের থেকে নিয়ে বিয়ে থেকে নিয়ে এবং তার অলিমা থেকে নিয়ে সব কিছু থাকছে আজকের ব্লগে। তো আই ডোন্ট নো আজকের ব্লগটা কেমন হবে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ব্লগ গাইস। একটু পরে গাইস গায়ের আর গায়ের জন্য তখন রেডি হতে হবে। তো সবাই রেডি হচ্ছে, তো আমি আমার পাঞ্জাবি পরার পর আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো গাইস ফাইনালি পাঞ্জাবি রেডি হয়ে গেছি, আর আমার পার্সোনালি এই কালারটা খুবই পছন্দ। মানে আমার কাছে অনেকগুলা পাঞ্জাবি ছিল, যার কারণে গাইস কোনটা রেখে কোনটা করবো সেটা খুঁজে পাইতেছিলাম না। তারপর হচ্ছে যেটাতে আমার কনফিডেন্স একটু বেশি বিল্ড আপ হবে আর যেটা পার্সোনালি আমার ফেভারিট, তো সেটাই মানে ওয়ের করেছি। তো এখন যাওয়া যাক, সবাই হচ্ছে চলে গিয়েছে অলরেডি গায়ের প্রোগ্রামের জন্য সাথে। গায়ের প্রোগ্রাম যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে বিয়েবাড়ি একটু ডেকোরেশনটা দেখানো যায়। সত্যি কথা বললে বিয়ের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, বাট টাকাটা একটু বেশি গেছে, আর যত টাকা তত সুন্দর। তারপর শুরু হয়ে যায় গার্লদের প্রোগ্রাম, আর গার্লদের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আনা হয় এবং স্টেজটাকে সুন্দর করে সাজানো হয়। তারপর সবাই আসে একে একে হচ্ছে ফটো তোলার পর হচ্ছে কোনোকে কেক খাইয়ে দেয়, আর কোনে হচ্ছে সবাইকে কেক খাইয়ে দেয়। বাট আমি এখানে একটু শয়তানি করে কোনোকে কেক খাইয়ে দিতে গিয়ে কোনের মুখের সামনে কেকটা নিয়েই হচ্ছে আমি আমার নিজের মুখে দিয়ে দিই। গার্লদের প্রোগ্রাম শেষ হলে শুরু হয় মেহেদি প্রোগ্রাম, যেখানে হচ্ছে কোনোকে মেহেদি পরানো হয়। সবাই মিলে হচ্ছে কোনোকে মেহেদি পরায়, আর এদিকে হচ্ছে বাকি যে মেয়েগুলো বাকি রয়ে গেছিল সবাই একজন আরেকজনকে মেহেদি পরায়। যেহেতু আজকে বিয়ের আগের রাত, তাই হচ্ছে আমরা কেউ রাতে ঘুমাই নাই, সবাই ভাই ভাইদের মিলে রাত 3টার পর লুডো খেলা শুরু করে দিই। আর এই লুডো খেলা শেষ করতে করতে প্রায় ফজরের আজান হয়ে যায়। দেন তারপর চলে আসে বিয়ের দিন সকালে। বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, যার রিজনটা হচ্ছে কালকে রাতে একদম ফজরের পর ঘুমিয়েছিলাম, যার জন্য একদম সকাল 12টার দিকে ঘুম থেকে উঠে হচ্ছে একদিকে চা খাইতেছিলাম আর অন্যদিকে রেডি হইতেছিলাম। এদিকে আমার একটা ছোট বোন যেখানে বানা ধরতেছিল যে ক্যামেরায় আমি যাতে তার মেহেদি দেখাই, সে কি না কি করতেছিল। এখানে ক্যামেরা ওপেন থেকে সে বলতেছিল শুধু তার যাতে মেহেদিটা আমি ক্যামেরাতে শো করাই। তারপর মেহেদি না দেখে শুধু ডাইরেক্ট ওকেই ক্যামেরায় নিয়ে নিই। তারপর আমরা চলে আসি হচ্ছে সেন্টারে এসে দেখে আমরা যেমন আসতে লেট করেছি, বড় আসছে ঠিক তেমন লেট করেছে। তারপর হচ্ছে আমরা এখানে গেটটাকে লক করে যাতে বড় হচ্ছে ঢোকার সময় টাকা দিয়ে এন্টার করেন। যাই হোক অনেকক্ষণ বার্গেটিং করার পর আমাদেরই একজন বড় ভাই দায়িত্ব নেন যে উনি হচ্ছে টাকা দিবেন, বরযাত্রীদের সাথে নাকি ওনার কথা হয়েছে। যাই হোক তারপর আমরা গেটটাকে খুলে দেই আর বড় হচ্ছে ভেতরে প্রবেশ করেন। ওনারা হচ্ছে যাওয়ার সময় আমাদের যে বড় ভাই গেট আটকানোর দায়িত্বটা কষেছিল, ওনার কাছে হচ্ছে গেট আটকানোর জন্য 6,000 টাকা দিয়ে যায়। দেন বরকে দিয়ে তার ফটো সেশন পুরোটা শেষ করানো হয়। এদিকে আমার ক্যামেরা ওপেন থেকে আমারই দিয়ে একটা ফ্রেন্ড কন করতেছিল, ভাবলাম যে ওদেরকে ক্যামেরায় নেওয়া যায়। ওদের পরিচয়টা আমি ক্যামেরার মধ্যে ডিসক্রাইব করে দিয়েছিলাম। এর মধ্যে ওরা নিজেরাই নিজেদের সাথে লড়াই শুরু করে দেয় কে থেকে বড় সেটা নিয়ে। তারপর হচ্ছে বোরকে কবুল পড়ানো হয়, কোনাকে আগে পড়ানো হয়ে গেছিল, বোরকে বাকি রয়ে গেছিল, তাই হচ্ছে বোরকে এই সেন্টারের মধ্যেই কবুল পড়ানো হয়। কবুল পড়ানো শেষ হলে শুরু হয় খাবার দাবারের পর্ব। আমাদের এখানে একটা ট্রেডিশন আছে যে সদরি নিয়ে যেতে হবে। সদরিটা হচ্ছে মূলত একটা আস্ত মুরুখকে পুড়ে সেটাকে হচ্ছে পরের সামনে নিয়ে যেতে হয়। বর্ষের হাতে হাত রাখবেন, তারপর সবাই হচ্ছে যার যার মতো করে এটা নিয়ে যাবে। তারপর সদরি হাতে রেখে বড়ের সামনে আমাদের ফটো তোলানো হয়। আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন আমি জাস্ট একাই দাঁড়িয়ে আছি, আর কোনো ছেলে এখানে নেই। যার রিজনটা হচ্ছে শালা সম্পর্কে শুধুমাত্র আমি, আর কোনো শালা এখানে নেই, একমাত্র শালাই হচ্ছে আমি। বলে দেন চলে আসে বিদায়ের বাড়ি, বড়খনকে একসাথে নিয়ে এসে হচ্ছে ফটো তুলানো হয়। বাট এখানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। তারপর হচ্ছে বড় কোনোকে দিয়ে মালা বদল করানো হয়, আর যে যে নিয়মগুলো আসছিল সেগুলো পূরণ করা হয়। দেন সবার শেষে কেক কাটা আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয়। তারপর চলে আসে হচ্ছে বিদায়ের বাড়ি, আর সবাই হচ্ছে বড় আর কোনোকে বিদায় দেয়। দেন আমরা পরের দিন অলিমা খাতে গিয়েছিলাম বড়দের বাড়ি, মানে আমার দুলাভাইয়ের বাসায়। অলিমার দাওয়াতটা যেহেতু রাতে ছিল, তাই হচ্ছে রাত 8টার পর হচ্ছে আমরা তাদের বাসায় যাই। তারপর হচ্ছে আমরা বাসায় ঢুকে নাস্তা করি, বাট আমি নাস্তার টাইমে ভিডিও নিতেই ভুলে যাই, যার জন্য হচ্ছে পরে আমাদের পান দেওয়া হয়, আর এই পানটাকে জুম করে বারবার ভিডিও করতেছিলাম। এন্ড আজ সবাই বিষয়ে গল্প করতেছিল আর আমি এখানে হুদাই সবার ক্লিপ নিতেছিলাম। তারপর হচ্ছে আমি ভিডিও ক্যামেরা ওপেন করে শুধু নিজেকে দেখে যাচ্ছিলাম। এখানে যে ভিডিও করবো সেই কনফিডেন্সটা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু নতুন একটা জায়গায় আসছি, নতুন মেহমানের বাসায়। তো যাই হোক তারপর অনেক কষ্ট করে আমি আমার দুলাভাইকে এই ভিডিওতে ঢুকাই। তারপর দুলাভাই আনা চকলেটগুলো এনে আমাদের বোন সবাইকে দিতেছিল, বাট এখানে আমারই একজন চাচা আমাদের সবার বাট নিয়ে চলে গিয়েছিল। যে কিনা একাই হচ্ছে আমাদের 3জনের চকলেট নিয়ে নেয়। দেন অনেক লড়াই করার পরে হাফ চকলেটটা পাই, এবার চকলেটটা মানে ক্যামেরা কীভাবে শো করাবো সেটাই খুঁজে পাইতেছিলাম। দেন হচ্ছে এখানে মিররে এসে হচ্ছে চকলেট খাইতেছিলাম। দেন চলে আসে খাবার দাবার বাড়ি, আর আমরা হচ্ছে হাত ধুই, আর ওনারা হচ্ছে খাবার রেডি করেন। খাবার রেডি হয়ে গেলে আমি দুলাভাই এবং আমরা যারা ছিলাম সবাই হচ্ছে একসাথে খাবার দাবার খাই। খাওয়া দাওয়া শেষ হলে আমরা হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিই, এবং আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় 2:30টার উপরে হয়ে যায়। তো গাইস এই ছিল আমার কাজিনের ওয়েডিং এর ফুল ব্লগ গাইস। আই ডোন্ট নো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে। যদি ব্লগটি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ব্লগে। টাটা।